শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, বিহারের মুঙ্গের যোগ। বিহারে হানা দিয়ে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশ যৌথ অভিযান চালায় এবং একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে বিপুল অস্ত্র পাওয়া গেছে। বাড়ির মালিক সহ দুজন ধৃত, বাজেয়াপ্ত একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। অমিত আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অমিত, এক্ষেত্রেও বিহার যোগ কি জানা যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানাই, মুঙ্গেরের তারাপুর এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযান এবং তাতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে। দুজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। সেমি ফিনিশড পিস্তল পাওয়া গেছে এবং পিস্তল তৈরির যন্ত্রাংশ বাজেয়াপ্ত হয়েছে। অমিতের থেকে আরো ডিটেলে জানবো। অমিত, কি জানা যাচ্ছে? বিহারের মুঙ্গের যোগ রয়েছে এক্ষেত্রেও? বিহারের মুঙ্গেরের কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফ এর যৌথ অভিযান কালকে রাতে যৌথ অভিযান চালানো হয় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফ এর তরফে। সেখানে একটি বাড়িতে তারা অভিযান চালায়, একটি অস্ত্র কারখানা হদিশ পাওয়া যায়, যেখানে বিভিন্ন দেশি পিস্তলের দেহ তৈরি মানে বডি পার্টস তৈরি করা হতো এবং নির্দিষ্ট টিপ অফের সূত্র ধরে কিন্তু কলকাতা পুলিশের তরফে এই অভিযানটা চালানো হয়েছে। সাথে বিহার এসটিএফকে নেওয়া হয়েছিল। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন কারখানা মালিক রয়েছেন এবং সহযোগী রয়েছে। তারা মূলত বিভিন্ন কর্মচারী রেখে এই সমস্ত অস্ত্র তৈরি করতে, এমনটা কিন্তু এখন এই অস্ত্র শিয়ালদায় কিভাবে এলো? দেখো, কলকাতা পুলিশ দাবি করা হচ্ছে যে এই মুঙ্গেরের এই যে অস্ত্রটা হদিশ পাওয়া গেছে তার সাথে কিন্তু শিয়ালদায় যে অস্ত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে কোনো কিন্তু যোগ নেই। তবে তদন্ত করে দেখা হচ্ছে, যেহেতু শিয়ালদাতে যে অস্ত্রগুলো পাওয়া গেছিল তার সাথে সেগুলো যেন মুঙ্গের দেশ বা মুঙ্গেরে তৈরি হয়েছিল, সেক্ষেত্রে এই যে অস্ত্র কারখানা হদিশ পাওয়া গেছে সেই মালিকের সঙ্গে শিয়ালদায় যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছিল সেখানকার কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে এটা কিন্তু তদন্তের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, গত শনিবার শিয়ালদা থেকে যে সমস্ত অস্ত্র পাওয়া গেছিল বা ইসরায়েল যেখান থেকে অস্ত্র কিনতো তার সঙ্গে কিন্তু এই কারখানার মালিকের এখনো পর্যন্ত যোগসূত্র পাওয়া যায়নি। তবে যেহেতু এটা মুঙ্গের দেশ বা মুঙ্গেরে যেহেতু অভিযান চালানো হয়েছে, সেক্ষেত্রে শনিবারের অস্ত্রগুলো যদি মুঙ্গের থেকে পাওয়া গেছিল, সেক্ষেত্রে কলকাতা পুলিশ দাবি করছে যে মুঙ্গেরের বিভিন্ন জায়গাতে এরকম বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে, যেগুলো বিভিন্ন মিডিল ম্যানের হাত ধরে যেগুলো কলকাতা বা আমাদের রাজ্যে আসছে। সেই কারণে এই সমস্ত অভিযান চালানো হচ্ছে। নজর থাকবে আমাদের এদিকে। অমিত, অনেক ধন্যবাদ।